হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি। তো দেখো, আবারও প্রমাণিত হলো যে মিথ্যে দিয়ে বেশি দিন চলা যায় না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। হুম যারা সত্য নিয়ে চলে তারা ঠিক উঠে দাঁড়াবে, ঠিক দাঁড়াবে, হয়তো একটু দেরি হবে। কেন বলো তো? তাদের চলার পথে কিছু ভুলভ্রান্তি হয়ে যায়। আর যাদের মধ্যে চেতনা বোধ আছে, যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, যাদের মধ্যে বিবেক আছে, তারা কখনো ভুল কাজ করে শান্তি পায় না। কাকে বলছি? না, নাম করব না। না, আমি তাকে খারাপ বলছি না। সেও একটা সময় ভুল করেছিল, কিছু দিদিদের সংস্পর্শে এসে সেও ভুল করেছিল। আজ সে তার চ্যানেলটাকে কেউ মোরা চ্যানেল বলছে, তার চ্যানেলটাও বসে গেছিল, কারণ সে ভুল করেছিল। এবং যখন সে বুঝতে পারলো সে ভুল করেছে, সে মাঝখানে কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিল, অন্য রকম ভিডিও দিচ্ছিল। তারপর যখন দেখলো যে না, এই এই জনারে অন্যরকম ভিডিও দিলে সত্যি চ্যানেল মরাই হয়ে যায়, হ্যাঁ, তাই সে আবারও ফিরে এলো এবং নতুনভাবে ফিরে এলো। এটাই তো দরকার, এটাই দরকার। তোমার মধ্যে যদি চেতনাবোধ কাজ না করে যে হ্যাঁ আমি আসবো, কিন্তু নতুনভাবে আসবো, নতুনভাবে নিজেকে গড়ে আনবো, ক্ষতি কোথায়? কাউকে তো আঘাত করছে না, কাউকে তো খারাপ কথা বলছে না, কাউকে তো গালিগালাজ করছে না, কারোর পা উপর থেকে টেনে নিচে নামাচ্ছে না, কাউকে দেখে হিংসে করছে না, কেউ ওপরে উঠে যাচ্ছে বলে কনস্পিরেসি করে তাকে নিচে নামানোর চেষ্টা করছে না। সে তার মুখের কথায় মানুষকে যদি জিতে নিতে পারে তাহলে ক্ষতি কিসে? আর সে খুব সুন্দর কথা বলে, ভালো লাগছে, এখন সত্যি ভালো লাগছে। একটা সময় আমিও তাকে নিয়ে একটা দুটো নেগেটিভ ভিডিও করেছিলাম তার কথা শুনে, কিন্তু আজ সত্যি ভালো লাগে তার ভিডিওগুলো। আমি রীতিমতো দেখি তার ভিডিও, ইভেন এখনই দেখছিলাম। হুম খুব ভালো লাগলো। তাই মানুষ তাকে পছন্দ করছে। কিন্তু ওই যে কিছু মানুষের ভেতরে এত হিংসে, এত জ্বালা, তাকে যে কিছু মানুষ পছন্দ করছে সেটা তার দিদিদের পছন্দ হচ্ছে না। আমি নাম করতে পারছি না, কারণ আমি যেহেতু নাম করবো না বলেছি। আশা করি ও বুঝে যাবে মরা চ্যানেল কাকে, কে কে বা কাকে মরা চ্যানেল বলেছে। ঠিক আছে? আচ্ছা, এবার কথা হচ্ছে, দেখো আমি বলেছি না, সুতোপা ছাড়া এই জনারে কারোর অ্যাকাউন্টে টাকা জমবে না, কারোর অ্যাকাউন্টে টাকা জমবে না ভাই। সুতোপা হচ্ছে টাকা ইনকাম করার একটা জরিয়া। কেউ সুতোপাকে দিন রাত্রির বেচে বেচে 10,000 চ্যানেল করে নিল, কেউ 15,000-এর চ্যানেল করে নিল, কেউ 40,000-এর চ্যানেল করে নিল, আরো আছেই, কেউ 4,000-এর চ্যানেল করে নিল। প্রত্যেক মাসে টাকা ঢুকছে অ্যাকাউন্টে। কি করে কি করে? কি না, শুধু সুতোপাকে বেচে। ভালো কথা বলে সুতোপা সম্বন্ধে না, এই যে কটা চ্যানেলের কথা বলছি, 12,000, 10,000, 15,000, 4,000, 40,000, একটা মানুষ, আরো প্রচুর আছে, আমি কত আর নাম নেব। প্রত্যেকটা মানুষ সুতোপাকে শুধু নোংরা কথা বলে ইনকাম করে যাচ্ছে। তা তার মধ্যে যদি কিছু গুটি কতক মানুষ সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও করে, সেটা তাদের সহ্য হচ্ছে না, সেটা তাদের সহ্য হচ্ছে না। তাই যারা পজিটিভ ভিডিও করছে তাদেরকে বলা হচ্ছে থালিকা ব্যাঙ্গেন, এবং আরো অনেক নোংরা নোংরা কথা বলে। কিন্তু কথা হচ্ছে, কেউ যদি ভদ্রভাবে এবং স্পষ্টভাবে বুঝিয়ে দেয়, মানে কথার মাধ্যমে, সেটাকেই সমালোচনা বলে। সমালোচনা মানে এই নয় বাড়ির লোককে টেনে এনে অ্যাটাক করা। মানে কিছু মানুষ আছে না, এই যে ষড়যন্ত্র মাস্টার থাকে, সেই মাস্টার, এবং কিছু মানুষ যদি বলে না চালিত করে, সেই মানুষ যদি তার পরিচালনা যদি চালিত না হয়, তখনই সে হয়ে যাবে খারাপ, বাজে। যেমন আজ এই ক্রিয়েটারকে বলা হচ্ছে মরা চ্যানেল, আরো অনেক কথা। কেন বলা হচ্ছে? কারণ সে তাদের দ্বারা আর পরিচালিত হচ্ছে না, তা সেই সব দিদিদের দ্বারা আর পরিচালিত হচ্ছে না। তারা যেইভাবে তাকে পরিচালনা করতে চেয়েছিল সেভাবে আর পরিচালিত হচ্ছে না। কেন হব? কারোর দ্বারা পরিচালিত কেন হব? একদম ঠিক করেছে সে, সে নিজেকে নতুন মোড়কে মুড়িয়ে কন্ট্রোভার্সি করছে, একদম রাইট কন্ট্রোভার্সি করছে। যাকে ঠিক তাকে ঠিক বলছে, যাকে ভুল তাকে ভুল বলছে। আমিও নতুনভাবে মানে নতুন মোড়কে মুড়েছি। এইগুলো হলো সমালোচনা, আর অবশ্যই ভিডিওর বাইরে তো একদমই নয়। সমালোচনা কাকে বলে? যে যারা সুতোপাকে নিয়ে এই যে নোংরা নোংরা কথা বলছে, তারা সমালোচনার মানে বোঝে?
তারা ফোনের এপারে একরকম, মানে ভিডিওর মানে অন ক্যামেরা একরকম, অফ ক্যামেরা একরকম। মানে দুমুখো সাপ হয় জানো, এক মুখে একরকম, আরেক মুখে আরেক রকম। কিছু মানুষ এরম থাকে, মুখোশ পরা থাকে। আবার কিছু মানুষ মুখোশ মানে অন ক্যামেরা একরকম, অফ ক্যামেরা একরকম হয়। আমরা না পারি না, এই মুখোশ ধারণ করতে পারি না। ওই যে বললাম, যাদের মধ্যে চেতনা বোধ আছে, যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, যাদের বিবেক দংশন হয়, তারা মুখোশ পড়তে পারে না। কি হবে গো, দুটো পয়সার জন্য এইরকম ভাবে কামড়া কামড়ি, এইরকম ভাবে কাউকে ধূলিসাৎ করে পয়সা ইনকাম করে, সেই পয়সা কি হজম হয়? কি হবে এইভাবে ইনকাম করে? তুমি ইনকাম করো না, তুমি বোঝাও, তুমি বোঝাও। যদি আমার কিছু ভুল হয়, দেখো চলার পথে ভুল হয়, বারংবার বলছি, জীবনে ভুল হয়। তুমি কোনো কাজে গেলে সেই কাজে চলার পথে ভুল হবে। যেমন এটাকে আমরা একটা প্রফেশনাল হিসেবে বেছে নিয়েছি, তাই তো? তো আর ধরো যদি আমরা কোনো অফিসে বা কোনো ব্যবসা করতাম, বা ধরো কোনো জব করতাম, ব্যবসা করলেও সেই ব্যবসাতে আপস অ্যান্ড ডাউন আছে। কোনোদিন ব্যবসা হয়তো খুব ভালো লাভ করলো, কোনোদিন ব্যবসা হয়তো লসে রান করলো। আবার জবেও তাই, বসের পছন্দ মতো কাজ না করতে বললেই বস রাগ করবে। তাই ওখানেও কিছু ভুল ভ্রান্তি হয়। তেমনি এটাও যেহেতু একটা প্রফেশনাল জায়গা, তো এখানেও চলার পথে না ভুল হয়। আর সর্বোপরি মানুষ চিনতে খুব ভুল হয়। তবু তুমি কাজ করতে ভুল হলেও তুমি সেটাকে ঠিক করে নিতে পারো, কিন্তু মানুষ চেনাটা বড় কঠিন। বোঝা গেল? তাই যদি কোনো মানুষ সেই মরা, যাকে মরা চ্যানেল বলছে সবাই, সবাই না, একজন দুজন বলেছে, তো সে যদি তার চ্যানেলকে তার কথার মাধ্যমে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারে, ক্ষতি কোথায়? সে তো কাউকে আঘাত করছে না, সে তো কারোর নামে এখন কটু কথা বলছে না, কাউকে অশ্লীল ভাষায় আঘাত করছে না, সেটাও লোকের সহ্য হচ্ছে না। মানে এত হিংসা পরায়ণ হয়ে উঠেছে গুটি কত সুতোপার অ্যান্টি ভিউয়ার্স অ্যান্ড অ্যান্টি ক্রিয়েটার্স। তার মানে সুতোপা তাদের রুটি রোজগারের একমাত্র পথ, এবং অ্যাকাউন্টে হাজার হাজার টাকা জমানোর একমাত্র পথ। মানে সুতোপা ছাড়া ভিউয়ার্সরা তাদের ভিডিও দেখেই না। তারা যদি কোনো অন্য কাউকে নিয়ে ভিডিও করে, সেটা ভিউয়ার্সরা দেখে না। ঠিক আছে? সুতোপার তাদের রুটি রোজগারের পথ। এক কথায় বলতে পারো, সুতোপাই তাদের অন্নদাতা। তাহলে যে অন্ন দিচ্ছে তাকেই ওয়াইটি থেকে সরাবার ষড়যন্ত্র চলছে। ধম্মে সইবে না, ধম্মে সইবে না। এর বিচার তো অবশ্যই হবে। তা মানুষ করবে না, সময় করবে। সময় মানুষকে যা দেখায় না, সেটা একটা মানুষও একটা মানুষকে দেখাতে পারে না। কেন বলছি এত কথা? একজনের একটা ভিডিও দেখছিলাম, এবং খুব ভালো কথাই বলছিল। হ্যাঁ, মরা চ্যানেল, আমারও যেমন মরা চ্যানেল, আমারও মরা চ্যানেল, আমার চ্যানেলেও কিছু নেই। কারণ আমি সেইভাবে হয়তো আমার বক্তব্যটা হয়তো তোমাদেরকে এক্সপ্লেন করতে পারি না, বোঝাতে পারি না, আমার ভেতরে যেগুলো চলে হয়তো বোঝাতে পারি না। আর আমি উত্তেজিত হয়ে কথা এখন বলতে চাই না, কারণ প্রচণ্ড হাই প্রেশার, যখন তখন স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার। আজকেরই ডাক্তার দেখিয়ে এলাম, ডাক্তার স্ট্রিক্টলি বলে দিয়েছে প্রেশার না কমালে যখন তখন স্ট্রোক হয়ে মারা যাবে। তাই উত্তেজিত হব না, আর হেডেক নিতে পারছি না, কারণ একটার পর একটা রোগ এসে যাচ্ছে। এই যে তোমাদের সাথে এখন কথা বলছি না, আমার এই কান গরম হয়ে গেছে, পুরো বডি গরম হয়ে গেছে। কেন বলো তো? প্রেশার হাই হয়ে গেছে। হ্যাঁ, তো আমিও নিজেকে এখন নতুন মোড়কে নিয়ে এসেছি, কারণ যেহেতু একবার কন্ট্রোভার্সি জোনারে পা রেখে দিয়েছি না, তাই অন্য ভিডিও দিলে কেউ দেখতে চাইছে না। সবাই বলে অন্য ভিডিও দাও, কিন্তু কেউ দেখে না গো। আমি একবার না, দুবার ট্রাই করে দেখলাম, দুবার। আমার চ্যানেলটাও মরা চ্যানেল, তার মতো যাকে বলেছে। তাই সে যদি নতুন রূপে ফিরে আসে, নিজেকে সবার সামনে তুলে ধরে, ক্ষতি কোথায়? সুতোপাকে সাপোর্ট করাটা কি খুব অন্যায়? তাহলে কত মানুষ তো কত লোককে সাপোর্ট করে। ভাই, সাপোর্ট করাটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি কাকে সাপোর্ট করব সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এবার দেখতে হবে যে আমি কাউকে আঘাত করছি কিনা। মানে আমার আঘাত মানে ফিজিক্যাল আঘাত না, আমি কাউকে আমার কথার মাধ্যমে কাউকে চোট মানে দিচ্ছি কিনা, বা তাকে কষ্ট দিচ্ছে কিনা কথার মাধ্যমে, সেটা দেখতে হবে। যেটা আর আমার দ্বারা তো আর হবেই না, আর আর কার কি হবে আমি বলতে পারবো না, বাট আমার দ্বারা হবে না। তো সাপোর্ট করলে কি আসে যায়? সবাইকেই যে তার সুতোপার বিরুদ্ধে যেতে হবে এমনটা কোথায় লেখা আছে? পক্ষ বিপক্ষ সবাই থাকে, কিন্তু তোমাকে ভাবতে হবে যারা সুতোপার কে শত্রু মনে করে ভিডিও করছে না, তাদের অন্নদাতা হচ্ছে সুতোপা। এটা বারংবার বলতে হচ্ছে, বারংবার বলতে হচ্ছে, নাহলে সুতোপা ছাড়া তাদের তো কন্টেন্টই নেই। আর একটা কথা অবশ্যই বলতে হবে, কথার দম থাকতে হবে।
কথার দম যদি না থাকে তাহলে মানুষ তোমার ভিডিও দেখবে না। ভদ্রভাবে, সুস্থভাবে, ঠান্ডা মাথায় সমালোচনা করতে হলে কথায় দম নিয়ে সমালোচনা করতে হবে। আর যদি তুমি মনে করো তোমাকে ভিউজ মানে এই ভদ্র ভাষায় যদি তুমি ভিউজ টানতে না পারো, তাহলে তোমাকে অশ্লীল অশ্রাব্য ভাষা ইউজ করতে হবে, যেটা আজকাল লোকে করে ভিউজ ইনকাম করছে। এতে কিছুই না, এতে তোমার পরিচয় পাওয়া যায়, তোমার রুচির পরিচয় পাওয়া যায়, তোমার আরো অনেক কিছুর পরিচয় পাওয়া যায়, যে তুমি কিরকম জায়গা থেকে বিলং করছো সেই জায়গাটার পরিচয় পাওয়া যায়, আর কিছুই না। তাই আমি মনে করি আমি কাকে সাপোর্ট করব কি করব না সেটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। হ্যাঁ, আমার দ্বারা যদি কেউ কষ্ট পায় সেটা যাতে না হয় সেটা অবশ্যই আমাকেও খেয়াল রাখতে হবে, কারণ আমার চ্যানেলের দায়িত্ব তো অন্য কেউ নেবে না। তাই আমার দ্বারা যদি কেউ কষ্ট না পায় বা আমার দ্বারা যদি কারোর চোখে জল না পড়ে সেইটা দেখার দায়িত্ব অবশ্যই আমার। কিন্তু আমি কাকে সাপোর্ট করব বা কাকে করব না সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না, তাই না? আমিও জানি আমারও কোনো কথার দম নেই, দাম বলছি না, দম নেই। আমি হয়তো কিছু বললাম, আমি হয়তো তোমাদের সামনে সেভাবে এক্সপ্লেন করতে পারি না, তবু যেটুকু এই বিবেক দংশন হয়, যেটুকু চেতনাবোধ আছে যে না আমি যদি কাউকে কষ্ট দিই তাহলে সেটা বোধহয় আমার জন্য ঠিক না। ভগবান সবসময় বলেন তুমি যদি কাউকে কষ্ট দিয়ে ভাবো তুমি ঠিক করেছো, তুমি যা করেছো বেশ করেছো, তুমি ভুল করতেই পারো না, তাহলে তোমার থেকে বড় অন্যায় বা পাপ আর কেউ করছে না। যাই হোক, তোমাদের ঠিক বোঝাতে পারলাম কিনা জানি না। তাই কেউ যদি নতুন রূপে নিজেকে ফিরিয়ে আনতে পারে এবং সে যদি তার কথার দমে কিছু তার চ্যানেলটাকে জ্যান্ত করতে পারে, দাঁড় করাতে পারে, ক্ষতি কোথায়? ক্ষতি কোথায়? আমি তো এখানে ক্ষতি কিছু দেখছি না, আমার দ্বারা তো কেউ কষ্ট পাচ্ছে না। আমি যাকে পজিটিভ গ্রাউন্ডে কন্টেন্ট করব আমি তার পজিটিভ জিনিসগুলোই দর্শকের সামনে তুলে ধরবো, এটাই আমার কাজ হবে। যাকে পজিটিভ কন্টেন্ট করে মানে পজিটিভ কন্টেন্ট করবো আর কি, আমি তার পজিটিভ জিনিসগুলো ধরবো। তাই আমিও সুতপার মধ্যে অনেক পজিটিভ জিনিস দেখি, অনেক পজিটিভ জিনিস আছে। কে বলেছে যে শুধু সুতপা লোকের সংসার ভাঙে? কে বলেছে? সুতপার ভালো জিনিসগুলোকেও চোখে দেখছো না তো? কত স্ট্রং একটা মেয়ে, কত স্পষ্ট বক্তা, একটা ভিডিওর মধ্য থেকে কিভাবে কন্টেন্ট খুঁজে বার করে আনতে হয় সেটা সুতপা খুব ভালো করে জানে। কে বলেছে যে সুতপা শুধু নেগেটিভিটি ছড়ায়? সুতপা এখন কত ইমপ্রুভ করেছে নিজের মধ্যে। মানে আগের সুতপার ভিডিও দেখেছিলাম যখন অন্য একজনকে নিয়ে ভিডিও করেছিল, যখন ফার্স্ট ভিডিও দেখি কত গালিগালাজ ভরা ভিডিও ছিল। এখন সুতপার ভিডিওতে একটাও গালিগালাজ নেই। মাঝে মাঝে তো এমন এমন ভিডিও করে আমি রীতিমতো হাসি, কারণ কমেডি থাকে তার মধ্যে, আমি হাসি রীতিমতো তার ভিডিও দেখে। তাহলে প্রত্যেক মানুষের মধ্যেই নেগেটিভ কিছু থাকে, পজিটিভ কিছু থাকে। তোমরা শুধু সুতপার নেগেটিভ জিনিসটাই চোখে দেখো, পজিটিভ কিছু চোখে দেখো না। চলো, অনেক হয়তো তোমাদের জ্ঞান দিয়ে দিলাম। মানে এত হিংসা পরায়ণ হয়ে ওঠো না। যদি কেউ তার চ্যানেলকে বাঁচিয়ে তুলতে চায় তুলুক না, ক্ষতি কি? সে যদি নিজের দমে করতে পারে করুক না। ও তোমাদের দ্বারা পরিচালিত হচ্ছে না সেই জন্য, মানে দল থেকে একজন সরে গেল সেই জন্য। যাই হোক, সেটা তার ব্যাপার, সে কি করবে না করবে। বাট আমার খুব ভালো লেগেছে, ভালো লাগছে ইভেন এখন তার ভিডিওগুলো, যে সে নিজের মতন করে ভিডিও করছে, ভালো লাগছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব গরম লাগছে, খুব গরম লাগছে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব তোমাদের ইচ্ছে করলে করো, নাহলে তোমাদের ব্যাপার। আমি বলবো না, আমার তো জোর জবরদস্তির কিছু নেই। আর লাইভ এখন করাও হয় না, সময় পাই না। অনেকদিন ধরে ভাবছি করবো, দেখে একদিন সময় করে যদি আসতে পারি রাতের দিকে একটু, কারণ রাতেই তো লোকজন থাকে আর কি। সন্ধ্যেবেলা একদিন করে দেখলাম কেউ ছিল না, তো ওই জন্য। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শরীর সঙ্গ দিচ্ছে না তো ওই জন্য খুব একটা পেরে উঠছে না। আজকে একটু এমনি ভালো লাগছে, কিন্তু কথা বলতে বলতে অনেকটা প্রেশার হাই হয়ে গেছে মনে হচ্ছে, প্রচন্ড গরম লাগছে। আমি ঘামছি, দেখো ঘাম তোমরা দেখতে পাবে কি আমি বুঝতে পারছি না, পুরো ঘাম, এগুলো পুরো ঘাম। হ্যাঁ, তো চলো ভালো থেকো সবাই, টাটা।